বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে বড় একটি খবর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমাদের আগামী দিনের ইন্টারভিউ কবে হবে বা ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা ডিটেলসে ডিসকাস করব। এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে 2022-এর নিয়োগে যারা যুক্ত ছিলে বা নিয়োগে যারা অংশগ্রহণ করেছো, তো তোমাদের জন্য কিন্তু একটি দারুণ সুখবর রয়েছে। আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে 2022 নিয়োগের থার্ড কাউন্সেলিং কিন্তু এই মাসেই হবে এবং এই থার্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশন কিন্তু এই সপ্তাহেই আসতে চলেছে। তো পুরো বিষয়টা আমি ডিটেলসে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো এবং তার সাথে 2022 টেট পাসদের ইন্টারভিউ কবে হবে সেই বিষয়টাও কিন্তু ডিটেলসে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমাদের কাছে আবারও অনুরোধ করব, তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটা যদি তোমার কাছে অথেন্টিক লাগে, যদি মনে হয় যে হ্যাঁ সঠিক কিছু বলেছি, তো ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। ওকে, তো চলো এক এক করে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে যে বিষয়টা রয়েছে তোমরা এখানে স্ক্রিনেই দেখতে পাচ্ছ যে থার্ড কাউন্সেলিং কিন্তু এই মাসেই। তো তোমরা সকলেই জানো যে পর্ষদের তরফ থেকে 2022 নিয়োগের 9533 জনের প্যানেল প্রকাশ করা হয়েছিল এবং এই প্যানেল অনুসারে দুটো কাউন্সেলিং কিন্তু হয়ে যায় এবং তৃতীয় পর্বের কাউন্সেলিং কিন্তু বাকি ছিল। তো লোকসভা ভোট বা বিভিন্ন ইস্যুতে কিন্তু তৃতীয় পর্বের কাউন্সেলিংটা হয়নি এবং পর্ষদও কিন্তু দেরি করছিল। তো সেই জন্যই কিন্তু 21 জেলার অ্যাডমিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ থেকে নির্দেশ দেওয়া হয় যে এই মাসে অর্থাৎ আগস্টেই কিন্তু এই 9533 জনের নিয়োগটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। অর্থাৎ থার্ড কাউন্সেলিংটা কিন্তু থার্ড কাউন্সেলিংটাই বাকি আছে, তো থার্ড কাউন্সেলিংটা কিন্তু এই মাসেই কমপ্লিট করতে হবে। তো এই মাসে তো থার্ড কাউন্সেলিং হচ্ছেই এবং তার সাথে কিন্তু 2022 নিয়োগও কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, বাকি থাকছে কি, বাকি থাকছে 2022 ডিএলএড মামলা। তো এটা যেহেতু বিচারাধীন রয়েছে, এটা নিয়ে কিন্তু এখন আমি কিছু বলছি না। এবার আমি তোমাদেরকে বলবো যে 2022 টেট পাসদের ইন্টারভিউ কবে হবে। দেখো, একটা কথা তোমরা সকলেই জানো যে পর্ষদ সভাপতি গৌতম পাল কিন্তু বারবার একই কথা বলেছেন যে তিনি একসাথে দুটো নিয়োগ করতে পারবেন না। একটা নিয়োগ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তিনি আরেকটি নিয়োগে হাত দেবেন। অর্থাৎ 2022-এর নিয়োগ যতদিন না পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তিনি আরেকটি নিয়োগে হাত দিতে পারবেন না। তো 2022-এর নিয়োগ কবে কমপ্লিট হবে এবং কবে 2022 টেট পাসদের নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে সেই বিষয়টা কিন্তু আমি তোমাদেরকে এখন ডিটেলসে বলবো। তোমরা কিন্তু পুরো বিষয়টা বুঝবে আগে। ওকে, আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু একটি স্পেশাল গিফট রয়েছে আমাদের বসুন্ধরা চ্যানেলের পক্ষ থেকে। আমরা তোমাদের হাতে 25টি প্রশ্নের একটি পিডিএফ তোমাদেরকে তুলে দেব সম্পূর্ণ বিনামূল্যে। ওকে, এই 25টা প্রশ্ন কিসের প্রশ্ন? এটা হচ্ছে বিগত দিনে যে প্রাইমারি ইন্টারভিউগুলো হয়েছে, যেমন 2016-এর ইন্টারভিউ বলো, 2020-এর ইন্টারভিউ বলো বা 2022-এর যে ইন্টারভিউ হয়েছে সেই ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছে সেখান থেকে বাছাই করা 25টা প্রশ্ন আমি তোমাদেরকে দেব। এই প্রশ্নগুলো তোমরা পড়বে। বলা যায় না আগামী ইন্টারভিউয়ে হয়তো এই 25টা প্রশ্নের মধ্যে থেকে 1-2টা প্রশ্ন তোমাকেও ধরতে পারে। আর ফ্রি পিডিএফটা তোমরা কিভাবে পাবে আমি এই ভিডিওর কোনো এক সময় বলে দেবো। তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই কিন্তু তোমরা এই ফ্রি পিডিএফটা পাবে। ওকে, তো তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ওকে, তো আমি যেটা মূল বিষয় সেটাতে চলে আসি। তো দেখো, আচ্ছা, মূল বিষয়ে আসার আগে জাস্ট একটা ছোট্ট বিষয়ের বাকি থেকে গেছে, ওই বিষয়টা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা এখানে অনেকেই হয়তো দেখেছো, অনেকে দেখোনি। ধাপে ধাপে পঞ্চম শ্রেণী কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে, যার জন্য কিন্তু 2022-এ যারা টেট পাস আছে তাদের নতুন নিয়োগের ক্ষেত্রে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বৃদ্ধি পাচ্ছে। ওকে, শূন্যপদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়টাও আমি বলবো তোমাদেরকে। তো এখানে তোমরা দেখো, লিখে রেখেছি আমি যে 2022 টেট পাসদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসতে পারে। তো দেখো, আমি তোমাদেরকে বলেছি একটু আগে যে 2022-এর নিয়োগ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু 2022 টেট পাসদের নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো কলকাতা হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুসারে কিন্তু আগস্টেই 2022 নিয়োগ কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তারপরে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই কিন্তু 2022 টেট পাসদের নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসতে চলেছে। আর নতুন বিজ্ঞপ্তি যদি আসে, সবথেকে বেশি প্রশংসার দাবি রাখে 2022 টেট পাস ঐক্যমঞ্চ। তারা যেই রকমভাবে আন্দোলন করছে বা যেই রকমভাবে পথে নেমেছে সেটার জন্যই কিন্তু তোমাদের নতুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে। তাই তোমরা সকলেই 2022 টেট পাস ঐক্যমঞ্চের পাশে থাকো এবং তাদের আন্দোলনগুলোতে সামিল হও। ওকে, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে আন্দোলন করো এবং নিজেদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি যত তাড়াতাড়ি সম্ভব ছিনিয়ে আনো। আমি যেটা বললাম সেটা পর্ষদের সূত্র অনুসারে বা পর্ষদের কথা অনুসারে, পর্ষদ যেটা বলেছে বারবার যে একটা নিয়োগ
কমপ্লিট করার পরেই কিন্তু তারা আরেকটা নিয়োগে হাত দেবে। তো সেই অনুসারে কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেই কিন্তু তোমাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। আর তার সাথে যেটা বললাম একটু আগে, যে প্রচুর শূন্যপদও বৃদ্ধি পাচ্ছে। কেন শূন্যপদ বৃদ্ধি পাচ্ছে সেটাও বলবো। আর তার সাথে আরেকটা বিষয় তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে 25টা ইন্টারভিউয়ের যে পিডিএফ সেট সেটা তোমরা কিভাবে পাবে। তো সেটা বলার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আমি অবশ্যই নিয়ে নিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের চ্যানেল অর্থাৎ বসুন্ধরার তরফ থেকে আমরা কিন্তু 6টা প্রাইমারি ইন্টারভিউ বই বের করেছি, যেই 6টা বইয়ের দাম মাত্র 50 টাকা, অর্থাৎ এক একটা বইয়ের দাম 10 টাকার থেকেও কম, অর্থাৎ 6টা বই তোমরা পাচ্ছ মাত্র 50 টাকাতে। তো এই বইগুলোতে কি রয়েছে, 2016তে ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছে সেই প্রশ্ন কিছু রয়েছে, 20 প্রশ্ন রয়েছে এবং 22-এর ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন রয়েছে। আর তার সাথে কেভিএস পিআরটিরও কিছু প্রশ্ন আমরা বাংলা ভার্সনে দিয়েছি। তোমরা চাইলে এই পিডিএফগুলো পারচেস করতে পারো। কিভাবে পারচেস করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম এবং অ্যামাজন পে রয়েছে। আর তোমরা চাইলে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারো। এই নাম্বারে পেমেন্ট করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দিলে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। আর তোমরা যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও, আমি বলবো আমাদের কোর্স কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ইন্টারভিউ কোর্স। তো এই কোর্সে তোমরা কি পাবে, এই কোর্সে কিন্তু তোমরা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যাবতীয় তথ্য পাবে এবং তার সাথে অ্যাপটিটিউড টেস্ট বা ডেমনস্ট্রেশনেরও গাইড তোমরা পেয়ে যাবে। এই কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা, তবে এখন আমরা অফার প্রাইস এনেছি তোমাদের জন্য মাত্র 350 টাকা। তবে এই অফারটা শুধুমাত্র আজকের জন্য, অর্থাৎ 350 টাকার অফারটা শুধুমাত্র আজকের জন্যই তোমরা পাবে। তাই তোমরা যারা আজকে এই কোর্সে জয়েন হতে চাও আজকেই জয়েন হয়ে যেও। এই কোর্সের একটা ছোট্ট প্রশ্ন আমি তোমাদেরকে এই ভিডিওর শেষে দেখাবো। ওকে, তো যারা জয়েন হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রসেসটা। এখানে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে রয়েছে, কিউআর কোডও আছে। তোমরা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠালেই কিন্তু তোমরা আমাদের কোর্সে জয়েন হয়ে যাবে। ওকে, তো এবার আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে তোমাদের ভ্যাকেন্সি বাড়ছে কেন, আর তার সাথে কি বলেছিলাম যে 25টা ইন্টারভিউয়ের সেট তোমাদেরকে ফ্রিতে দেবো। তো কিভাবে তোমরা 25টা ইন্টারভিউয়ের পিডিএফ পাবে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি নাম্বার 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা INT লিখে SMS করো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে করবে আর INT ক্যাপিটালে লিখবে। ওকে, হোয়াটসঅ্যাপেই করতে হবে, কিন্তু কেউ নর্মাল SMS করলে পাবে না, হোয়াটসঅ্যাপেই করতে হবে। আর যারা এই নাম্বারটা মানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপে আসবে, সরাসরি এখানে INT লিখে SMS করে পিডিএফটা নিয়ে নেবে। ওকে, এটাই কিন্তু বসুন্ধরা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। ফ্রি পিডিএফটা তোমরা সকলেই নাও, ফ্রি পিডিএফের জন্য কোনো টাকা লাগছে না। ওকে, তো এবার আমি তোমাদেরকে বিষয়টা বলে রাখি যে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু প্রচুর বৃদ্ধি পাচ্ছে, কারণ ধাপে ধাপে পঞ্চম শ্রেণী এবার অন্তর্ভুক্ত হচ্ছে। প্রত্যেকটা ব্লকের 10টি করে বিদ্যালয়ে এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির 10টি করে বিদ্যালয়ে কিন্তু পঞ্চম শ্রেণী এবার অন্তর্ভুক্ত হচ্ছে এবং এই কারণে কিন্তু প্রচুর শূন্যপদ বৃদ্ধি পাচ্ছে। তাই বলবো তোমরা যারা 2022 টেট পাস আছো, তোমরা কিন্তু এই নিয়োগ মানে আগামী যে নিয়োগটা হবে সেই নিয়োগে কিন্তু হাতছাড়া করো না, ভালো মতো করে প্রস্তুতি নাও, ইন্টারভিউ দাও। আমাদের কাছে কোর্স নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি তোমার মতো সেলফ স্টাডিও করতে পারো। আর যারা আমাদের কোর্স নেবে তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর যারা আমাদের ফ্রি পিডিএফ নেবে, দেখো ফ্রি পিডিএফটা তোমরা সবাই নাও, তোমাদের সকলের জন্য এনেছি। এই নাম্বারে তোমরা INT লিখে SMS করে ফ্রি পিডিএফটা নাও। ওকে, আর আমি একটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, এই প্রশ্ন তোমরা একটু দেখো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো শিশুদের নীতিকথার গল্প পড়ানো হয় কেন। তো দেখো প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা এই প্রশ্নটার পাশে অবশ্যই 4টি স্টার মেরে রাখবে, কারণ বিগত দিনে যে সমস্ত প্রাইমারি ইন্টারভিউগুলো হয়েছিল, যেমন 2016 সালে যে ইন্টারভিউ হয়েছিল, 2020 সালে যে ইন্টারভিউ হয়েছিল এবং 2022-এ যে ইন্টারভিউ হয়েছে, তো এই ইন্টারভিউগুলোতে কিন্তু এই প্রশ্নটা প্রচুর ক্যান্ডিডেটকে ধরা হয়েছে। তাই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বলা যায় না এই প্রশ্নটা কিন্তু তোমাকেও ধরতে পারে। তাই এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু খুবই ভালোভাবে তোমরা রেডি করবে। তো এই প্রশ্নটার অ্যান্সার কিভাবে দিবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো প্রশ্নটাতে কি বলেছে, শিশুদের নীতিকথার গল্প পড়ানো হয় কেন। তো এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু তোমরা খুবই সহজভাবেই দিতে পারবে, যে শিশুদের মধ্যে নৈতিক জ্ঞানের নৈতিক জ্ঞানের জাগরণ ঘটানোর জন্য বা নৈতিক জ্ঞানের বিকাশ ঘটানোর জন্যই কিন্তু নীতিকথার গল্প পড়ানো হয়। তো এই যে নৈতিক জ্ঞান, এই নৈতিক জ্ঞানটা কি, দেখো সমাজে আমাদের কিছু নিয়ম নীতি রয়েছে, আমরা মানুষ সামাজিক প্রাণী, তো সমাজের কিছু নিয়ম শৃঙ্খলা বা নিয়ম নীতি মেনে আমাদের চলতে হয়।
তো সেই নিয়ম নীতিগুলোকে আয়ত্ত করাকেই বলা হয় নৈতিক জ্ঞান। তো নৈতিক জ্ঞান কি, যেমন ধরে নাও কিছু নিয়ম আছে আমাদের যে অন্যের জিনিস চুরি করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, তাই না? কারো জিনিসে লোভ করা যাবে না, বলি না আমরা যে অন্যের জিনিসে লোভ করতে নেই, অন্যের জিনিস চুরি করতে নেই, আমরা বলি না? তো এইগুলোই কিন্তু নৈতিক জ্ঞান। তো একটা শিশুর মধ্যে তুমি নৈতিক জ্ঞানের বিকাশ কিভাবে ঘটাবে? গল্পের মাধ্যমে ঘটাবে, তাই না? বিভিন্ন নৈতিক গল্প শুনিয়ে দিলে তারপরে লাস্টে দেখো নীতি কথা লিখাই থাকে যে লোভে পাপ, পাপে মৃত্যু। তো এইরকম কিছু কিছু নৈতিক গল্প শুনিয়ে কিন্তু শিশুদের মধ্যে এই নৈতিক জ্ঞানের জাগরণ ঘটানো হয় এবং নৈতিক জ্ঞানের বিকাশও ঘটানো হয়। ওকে, তো তোমরা যদি চাও আমি একটা ছোট্ট গল্প তোমাদের সামনে তুলে ধরছি, যে গল্পটা শুনলে তোমরা এই নৈতিক জ্ঞান সম্পর্কে আরও সহজভাবে বুঝতে পারবে। ওকে, তো গল্পটা আমি শুরু করছি, তোমরা কিন্তু মনোযোগ সহকারে গল্পটা শুনবে। তো এখানে তোমরা দুটো বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছ, যার মধ্যে প্রথমটির নাম হলো সুজন এবং দ্বিতীয়টির নাম হলো সুমন। তো এরা দুজনেই কিন্তু ক্লাস 1-এর ছাত্র। ওকে, এরা দুজনে কোন ক্লাসে পড়ে? ক্লাস 1-এ পড়ে। এবার সুজনের বাবা সুজনকে একটি ঘড়ি কিনে দিয়েছে, মানে মেলা থেকে একটি ঘড়ি কিনে দিয়েছে, বেশ খেলনার ঘড়ি, দেখতে খুব সুন্দর লাগছে। তো সুজন সেই ঘড়িটা হাতে পরে এসেছে এবং সেই ঘড়িটা দেখে সুমনের খুব লোভ হয়, মানে বাচ্চা ছেলে, বুঝতে পারছো, ওরা তো আর বুঝে না। তো এটা দেখে ওর খুব পছন্দ হয় এবং সুমন কিন্তু সেই ঘড়িটা সুজনের কাছ থেকে চুরি করে নেয়। ঠিক আছে, তো এবার সুমনকে তুমি কিভাবে বোঝাবে? একজন শিক্ষক হিসেবে তুমি সুমনকে কিভাবে বোঝাবে? তুমি কি সুমনকে ধরে মারবে, নাকি তাকে জ্ঞান দিবে যে এটা করা উচিত না, ওটা করা উচিত না? তো দেখো, তুমি যদি ওকে মারো তাও কিন্তু ওর কোনো রকম নৈতিক জ্ঞানের বিকাশ ঘটবে না। তুমি যদি ওকে ডাইরেক্টলি নৈতিক জ্ঞানের গল্প, মানে নৈতিক জ্ঞান সম্পর্কে বলো, তাহলেও কিন্তু ওর কোনো রকম বিকাশ ঘটবে না। তো তোমাকে কি করতে হবে? তোমাকে একটা কোনো গল্প শোনাতে হবে, যে সেই গল্পগুলোই নীতিকথার গল্প যেমন আছে, তাই না? তো সেই রকম একটা গল্প শুনিয়ে তুমি ওকে বোঝাবে, তাহলেই কিন্তু তার নৈতিক জ্ঞানের বিকাশ ঘটবে।